Hi guys, welcome back to our channel, The Daily Canvas. তো আজকে আমরা আবার যাচ্ছি খেতে। হ্যাঁ, আজকে আমরা খেতে যাচ্ছি একটা জায়গায়। হঠাৎ করেই সাডেন প্ল্যান করে বেশি ইন্টারেস্টিং হয়। কিন্তু ও আমার বাড়ি এসেছে, তো আমি প্রস্তাবটা দিলাম, খাবার প্রস্তাবে আমি আগে দিই। তো ওকে বললাম যে চল আমরা একটু খেয়ে আসি। এখন ঠিক করিনি কোথায় যাব, তবে আমরা শিব মন্দির ওদিকে যাচ্ছি, দেখা যাক কোথায় যাই। চলো তোমরা দেখো। দিস ইজ আওয়ার আউটফিট। তো একটা পিঙ্ক কালার ওয়ান পিস পরেছে, আর আমি একটা ইয়েলো কালার টপ, আর নিচে একটা ব্যাগি জিন্স। এখন মোটামুটি মেন রোডে মানে বর্ণালী মাঠে পৌঁছে গেছে। হ্যাঁ, টোটোর জন্য টোটো ধরতে এসেছি আমরা। তো ধরবো, দেখা যাক কত ভাড়া নেয়। কত দিতে পারবো না, 40 টাকা। 20 টাকা আমার ঠিকই আছে। 100 টাকা খুচরো হবে তো। আমরা বসেছি আর যাচ্ছি, চলো। তো আমরা এখানে চলে এসেছি এখন। কোথায় যেন নাম? মুম্বাই স্পাইসে। তাহলে তার অ্যাড্রেসটা জানলো, তার জন্য বলেছি 5 বাঘা মোড় থেকে ডান দিকে গলিটা, যেটা দিকে 7তলা ফ্ল্যাট আছে। আমরা সবাই জানি 7তলা ফ্ল্যাট যুব কম্পিউটার সেন্টার। ওর থেকে ঠিক অপোজিটে এসে দুটো দোকান পরে ওই দোকানটা। এখন চলে এসেছি, অর্ডার দিয়েছি, এবার দেখা যাক। প্রচণ্ড গরম, ঝাড়গ্রামে একটুও বৃষ্টি পড়েনি, এত গরম। গরমটাও ওখানে ফ্যানের তলাতেই বসেছি। আমাদের রোল দিয়ে গেল। এই যে এটা এগ চিকেন রোল, আর এটা শুধু চিকেন রোল। আমি শুধু চিকেন রোলটা খাবো। এই যে সৃজিতা স্প্রাইট নিচ্ছে, কোল্ড ড্রিঙ্কস নিতে গেছে সৃজিতা। বললে না কত খাওয়ারি রে, জেনেই গেছে আপনি বলো খেতে পারি। আসতে এসে জানা আমি সুপুরিতে দেরি আসছি, সপ্তাহে 2 দিন করে। মানে আগে বৃষ্টি পড়বে, ভালো মজা। আমাকে ফোন করতো না আসলে, আমাকে ওই মেঘের জন্যই ফোন করেছে। এই যে আমরা টোটোতে উঠলাম, মেঘ গর্জন করছে, ঠিক আছে অনেক। যাই হোক, বৃষ্টি যদি পড়ে তো খুবই ভালো, বৃষ্টি পড়লে খুব ভালো। কারণ যা আমরা কলেজ খেতে খেতে বাড়ি যাচ্ছি। গরমে অবস্থা খুব খারাপ, আর প্রচণ্ড মেঘ গর্জন করছে। দেখা যাক কি হয়। অ্যাজ ইউ ক্যান সি, ঝাড়গ্রাম শিব মন্দিরে কতটা ভিড়। আমাদের ঝাড়গ্রামে এরকমই ভিড় হয়। এটা ওই প্রায় 7টার সময়, সন্ধে 7টার সময় ব্রিজে ওঠার টাইমটাতে এত ভিড়। অনেক ভালো করে ঘুরে আসছিলাম, কিন্তু এখন প্রচণ্ড বাজ পড়ছে, মেঘ গুড়গুড় করছে। তো আমি জানি না যে ব্লগটা এডিট
এগোতে পারবো। মানে দেখো যদি টোটো যদি বাস পড়ে যায় কোনোভাবে, যেমন এখন আমি শিউরে গেলে ভয় দেখতে পাচ্ছ, যদি কোনোভাবে বাস পড়ে যায় সত্যি বলছি খুব কিন্তু বাঁচবো কিনা জানি না। তো এটা আছে আমার সাথে, তো গয়াটা কিন্তু হাত করে হাত দিয়ে দিই, আর দিতে পারবো কিনা জানি না, দিয়ে দিলাম। তো আমি জানি না, বাবা মা ফোন করছে, ওর বাবা মা ফোন করছে, আর সাহায্য দেখতে না পায় আমাদেরকে। তো আমরা যাই হোক চেষ্টা করছি, বাড়ি কাছাকাছি চলে এসেছি, যদি বেঁচে যায় তাহলে ব্লগটা ছাড়া হবে, আর যদি আমরা না থাকি তাহলে আমাদের চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, অন্তত 100 করে দিবেন, তাহলে আমাদের আত্মশান্তি পাবে, আর কিছু বলার নেই। তো বাই। এখন এখানে ধুলো উঠছিল, একদম সাদা হয়ে গেছিল সামনেটা, বেশ দারুণ। সেই বাসগুলোর জন্য ভয় লাগছে। দেখা যাক, কত সুন্দর ওয়েদারটা, ভীষণ আমার ভীষণ ভালো লাগে এরকম ওয়েদার। বাই দ্য ওয়ে জাস্ট দেখো অন্ধকার হয়ে গেছে আর কেমন ঝড়টা দিচ্ছে, জাস্ট দেখো। বাসটা আমার একদম ভালো লাগছে না। বাজও আমার ভালো লাগে, যাই হোক। ও কাপড়ে ভরসা করে তোমার টোটো উঠেছে, পৌঁছে দিও। আমি ভরসা করে উঠেছি, পৌঁছে দিও ভালোভাবে। আমার বাবা মারা এই আশাই করছে যে আমরা পৌঁছাবো বাড়িতে। জাস্ট দেখো, জাস্ট আমার দারুণ লাগছে, আমার টোটোটা চলে চলছে, বাস পড়ছে, বৃষ্টি হচ্ছে, ঝড়